এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। এই এ বিন্দু থেকে বি বিন্দুতে আসার জন্য যদি এই পথটায় আসা হয় তাহলে সবাই লক্ষ্য করো এই ধারকটাকে অবশ্যই অতিক্রম করতে হবে। আর এই বিন্দু থেকে যদি এইখানে আসা হয় তাহলে এই ধারক অথবা এই ধারক যে কোনো একটার মাধ্যমে তুমি আসতে পারবে। তাহলে যে কোনো একটার মাধ্যমে আসতে পারবে মানে কি সমান্তরাল সমবায়। তাহলে কি দেখছি যে এই ধারকটা আর এই ধারকটা সমান্তরাল সমবায় যোগ রয়েছে, তার সঙ্গে এই ধারকটা শ্রেণী সমবায় যোগ রয়েছে। কেন না এটাকে মাস্ট অতিক্রম করতে হবে, কিন্তু এই দুটো পথের মধ্যে যে কোনো একটা আসতে পারো, তাই এই দুটো সমান্তরাল সমবায়, এটা রয়েছে শ্রেণী সমবায়। যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে এই পথের কথা ভাবো তাহলে এই ধারকটা আর এই ধারকটা অবশ্যই অতিক্রম করতে হবে, মানে শ্রেণী সমবায় রয়েছে। আলটিমেট আমরা এই দিক থেকে একটা ধারক পাচ্ছি, এই দিকে একটা ধারক পাচ্ছি, মানে সমান্তরাল সমবায় হবে। চল আমরা দেখছি কিভাবে এটাকে সলভ করব। এই বিন্দুটাকে আমরা নাম দিয়েছি এক্স। এক্স এবং বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে? এখানে 2 আর এখানে 2 সমান্তরাল সমবায় রয়েছে। সমান্তরাল সমবায় থাকলে যোগ হয়ে যায়, মানে 2 + 2 যোগ করলে হবে কত? 4। এই 4 এর সঙ্গে এই 4টা রয়েছে শ্রেণী সমবায়। তো সি ইকুইভ্যালেন্ট সমান 4 × 4 ডিভাইডেড বাই 4 + 4। তাহলে এখানে পাচ্ছ কত? 16 ডিভাইড বাই 8 মানে 2 মাইক্রোফ্যারাড। আর এদিক থেকে যদি আমরা লক্ষ্য করি এই 4 আর এই 4 রয়েছে শ্রেণী সমবায়, তাহলে এখানেও কত হবে? সি তুল্য। রোধের সমান্তরালের সূত্র পড়বে, মানে সি তুল্য আমরা পাবো এই একই 4 × 4/4 + 4 মানে 2 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে এ বিন্দু, এটা হলো বি বিন্দু। এই এ বিন্দু থেকে বি বিন্দুতে এই দিক থেকে একটা ধারক আছে আর এই দিক থেকে আর একটা ধারক রয়েছে। তো এই মানটা হলো 2 মাইক্রোফ্যারাড আর এই মানটাও হলো 2 মাইক্রোফ্যারাড। তাহলে দুটো সমান্তরাল সমবায় আছে, তাহলে রোধের শ্রেণী সমবায়ের ফর্মুলা পড়বে। তাহলে সি তুল্য সমান 2 + 2 সমান 4 মাইক্রোফ্যারাড। তাহলে অপশন বি 4 মাইক্রোফ্যারাড। এই কোশ্চেনটা সবাই অ্যান্সার করে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে।